আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে মালয়েশিয়া ভিসার কিছু নতুন আপডেট আছে এবং আজকের ভিডিওতে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব কলিং ভিসা নিয়ে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আপনাদের মনের ভেতরে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা নিয়ে সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলছে না কেন, বা অফিসিয়াল কোনো আপডেট এখন পর্যন্ত আসছে না কেন। তো গতকালকে অফিসিয়াল 4টি আপডেট দিয়েছে মালয়েশিয়া সরকার। 4টি আপডেটের ভিতরে বলা আছে যে কর্মী নিয়োগের স্বচ্ছতা চায় মালয়েশিয়া সরকার। এছাড়া নির্মাণ খাতে যে সকল কর্মী যাবে তাদের দক্ষতা যাচাই করা হবে। যাদের পূর্বে কোনো অভিজ্ঞতা নেই অথবা দক্ষতা নেই তাদেরকে নির্মাণ খাতে নেওয়া হবে না। এছাড়া আরও একটি আপডেট দিয়েছে, সেটি হচ্ছে যে মালয়েশিয়াদের কর্মীদের অধিকার নিশ্চিত করবে মালয়েশিয়া সরকার। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে মালয়েশিয়াতে নেপালিদের জন্য কলিং ভিসা খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের জন্য কলিং ভিসা প্রক্রিয়া শুরু করার জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার যৌথ ওয়ার্ক গ্রুপের ভিতরে 3টি বৈঠক হয়েছে। 3টি বৈঠকে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। তার ভিতরে মালয়েশিয়া কর্মী নেওয়ার বিষয়ে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশিরা সব শর্তে রাজি আছে, শুধুমাত্র একটি শর্ত নিয়ে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার। এ বিষয় নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা শেষ হয়ে গেলেই আপনাদের জন্য যে কলিং ভিসার প্রক্রিয়া সেটি শুরু হয়ে যাবে। সেটি হচ্ছে রিক্রুটিং এজেন্সি। কতগুলো রিক্রুটিং এজেন্সি বা কোন রিক্রুটিং এজেন্সিগুলো কর্মীর জন্য ভিসা প্রসেস করবে সে বিষয় নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটি নিয়ে কাজ করছে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের 2টি দল। এটি খুব তাড়াতাড়ি শিথিল হয়ে যাবে এবং মালয়েশিয়াতে বাংলাদেশিদের বাজারটি আবার খুলে যাবে। তো কলিং ভিসা খোলার ব্যাপারে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি, কেননা বাংলাদেশ ও মালয়েশিয়ার মতবাদের ভিতরে ঐক্য এখন পর্যন্ত গঠন হয়নি। শুধুমাত্র কয়েকটি বিষয়ে ঝামেলা আছে, ঝামেলাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাওয়ার আশা করা যাচ্ছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আবারও নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।